আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদের মূলত বলবো এমন একটা তল সারের ব্যাপারে, যেটা আপনারা লাউ গাছে শীতের দিনে ব্যবহার করতে পারেন। আপনার লাউ গাছ ভালো থাকবে, সবুজ সতেজ থাকবে আর প্রচুর পরিমাণে লাউ ধরবে। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমার ছাদ বাগানে কি পরিমাণে লাউ গাছে লাউ ধরছে। এই যে দেখেন, দেখেন। দেখছেন? এইখানে কিন্তু এটা হারভেস্টিং এর উপযোগী হয়ে গেছে, ওইটা হারভেস্টিং এর উপযোগী হয়ে গেছে। আর এখানে একটা হারভেস্টিং এর উপযোগী আছে। আর এখানে মূলত এখন ৭-৮ টার মতন এরকম আছে। আর ছোট, ছোট জালির তো অভাব নাই, অনেক। আমি কিন্তু এটা কিন্তু আমার মনে করেন ৩য় বারের মতন ফলন ধরছে। আমার লাউ গাছ কিন্তু এটা অনেক আগেই লাগাইছি। আর এটার ফুল ভিডিও আছে, আপনারা চাইলে চ্যানেলে দেখতে পারেন। এই একেবারে বীজ লাগানো থেকে শুরু কইরা একেবারে হারভেস্টিং পর্যন্ত। তো আজকে কিছু লাউ হারভেস্টিং করবো। আর আপনারা চাইলে শীতকালে একটা এমন তরল সার দিতে পারেন, যেটা আপনার লাউ গাছ অনেক ভালো থাকবে, সুস্থ সবল থাকবে। আর এরকম ভাবে লাউ ধরাইতে পারবেন। আর সার দিলে হবে না, আপনারা যদি এরকম ভাবে বেশি পরিমাণে লাউ ধরাইতে চান, তাহলে এই যে এরকম ভাবে তৈরি করতে হবে। কারণ লাউ গাছ প্রচুর পরিমাণে মাটি লাগে। আর যত বড় হাউস হইব, আর আমার কিন্তু এটা ৪ ফুট বাই ৯ ফুট হাউস। আর গভীরতা হইলো ১.৫ ফুটের মতন। আর লাউ গাছের গ্রোথ দেখছেন? এই যে গোড়াটা দেখেন কত মোটা হইছে, অনেক মোটা। এই যে দেখেন। আর মাচা তো বিশাল বড় মাচা। একটা গাছই দেখেন কত বড় হইছে। আর এটা কিন্তু আমার হারভেস্টিং এগুলা নিয়ে মনে করেন ৩০ টার মতন হারভেস্টিং হয়ে যাবেগা। এগুলা যদি সবগুলা হারভেস্টিং করতে পারি, ৩০ টার মতন হারভেস্টিং হয়ে যাবে। আর একটা লাউ গাছ থেকে এই হাউস থেকে ৩০ টার মতন লাউ হারভেস্টিং করা চারটিখানি কথা না, বুঝছেন ভাই? অসারটা দেখাই। আপনারা কোনটা অসারটা দিবেন শীতের দিনে? আপনার যেকোনো গাছে দিতে পারেন। আপনার সবজি গাছ থেকে শুরু করে ফল-টল সব গাছে দিতে পারেন আপনারা। তো চলেন দেখাই। সেটা হলো এই যে দেখেন, সরিষার খোল ভিজানো তরল সার। এটা আপনারা গাছে দিতে পারেন। আপনার গাছ সবুজ সতেজ থাকবো। আর শীতের দিনে গরমও থাকবো। আর এটা আমি ১ লিটার বালতিতে ১ কেজির মতন সরিষার খোল ভিজাইছি। আপনার ৭ দিনের বেশি হয়ে গেছে গা। ৭-৮ দিনের মতন হয়ে গেছে। আর সরিষার খোল যত ভিজবো তত আপনার তত দিন যাইবো, তত পচবো, তত শক্তিশালী হইব। আপনারা সাথে, সাথে সরিষার খোল যেদিনকা কিনে আনবেন দিবেন বালতিতে, সাথে, সাথে না ব্যবহার ব্যবহার করবেন না। আপনারা যা চাইলে ৩ দিন পরের থেকে ব্যবহার করতে পারেন, আবার ৭ দিন পরের থেকে ব্যবহার করতে পারেন। আর এই তরল সারটা দিবেন, মনে করেন ১ মগ পরিমাণ তরল সার নিবেন, এই সরিষা খোলের তরল সার। আর ২ মগ পরিমাণ নরমাল পানি নিবেন। নরমাল পানি এড কইরা পরে মনে করেন আপনারা গাছে দিতে পারেন। মনে করেন যা নিবেন এর ২ ভাগ আরো বেশি নরমাল পানি এড করবেন। মনে করেন ২ মগ পরিমাণ সরিষা খোল নিলেন, আরো মনে করেন ৪ মগ পরিমাণ নরমাল পানি নিয়া এড করবে। এড কইরা পরে গাছে দিবেন। আর এটা আপনারা ৭ দিন পর, পর ব্যবহার করতে পারেন। ৩ দিন পর, পর ব্যবহার করতে পারেন যেকোনো গাছে। আপনার মন চায়। আর যখন এই সরিষা খোল কিনে আনবেন, ৩ দিনের যে ৩ দিন যেদিন হবে এ ওই দিন থেকে আপনারা সরিষা খোলটা ব্যবহার করতে পারেন গাছে। আর যত দিন যাবে তত হয়তো পচবে। আর পচলে আপনার সরিষা খোলটা শক্তিশালী হয়ে যাবেগা, এই তরল সারটা। আর এখানে আমার এই যে গোবর ভিজানো তরল সার আছে। আমার এই যে সবজির খোসা ভিজানো তরল সার আছে। সব সারই আছে। আর এখানে শুকনো সার হইতেছে। আর এটার মধ্যে যাই সবজির খোসা দিয়ে এটা ড্রাম কানা করা আছে। নিচে বালতি থুয়ে দিছি, ওই বালতির মধ্যে তরল সার পড়তেছে। নিচে তরল সারও তৈরি হইতেছে, উপরে শুকনো সারও তৈরি হইতেছে। সব ধরনের সারই আমি তৈরি করি মূলত। তো এইভাবে আপনারা এই তরল সারটা দিয়ে আপনারা এরকম ভাবে ফলন ধরাইতে পারবেন সব গাছই, ফল গাছে, সবজি গাছে, সব গাছই। আর গাছও সবুজ সতেজ থাকবে। দেখবেন কি এই সরিষা খোলটা দিলে হয় কি, গাছের পাতা একেবারে সবুজ সুন্দর সতেজ, মনে হয় কি গাছ নাচতেছে এরকম লাগে। তো আপনারা এভাবে এই তরল সারটা দিতে পারেন। তো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।